প্রিয় শিক্ষার্থীরা, আমি 3.1-এর 8টা অঙ্ক সব শেষ করলাম ইনশাল্লাহ। এখন 2 নম্বরে আছে এনে 5টা অঙ্ক, তো 4টা অঙ্ক আছে। তো এর মধ্যে সরল করো, আমি ক খ দুটোটা এখন করাবো তোমাদের। তো সরলের ক নম্বর প্রশ্নটা আমি ওড়াইছি, দেখো। এখন সরলের এই ক নম্বর প্রশ্নটার মধ্যে দেখো 7p + 3q - 5r স্কোয়ার -2 আবার 7p + 3q - 5r। আমি লাল মার্কার দিয়া তোমাদের দেখানোর জন্য নিচে দাগ দিলাম। দেখো এই রাশিটা কিন্তু সেম। আবার দেখো 8p - 4q - 5r আর প্লাস 8p - 4q - 5r। এ দুইটা রাশি কিন্তু সেম, একই রকম, ঠিক আছে। তাহলে আমি যদি এইখান থেকে একটা রাশি আর এইখান থেকে একটা রাশিরে ধরে নিই, তাহলে আমার এত বড় অঙ্কটা কি ছোট করে আমার অ্যান্সার আসবে, সহজ হবে অঙ্কটা তোমাদের করতে। চলো এবার অঙ্কতে যাই। তাহলে প্রথমটারে আমরা ধরি 7p + 3q - 5r সমান যেহেতু পি কিউ আর আছে, তাহলে আমরা এটারে এ তো নাই, তাহলে আমরা এটারে এ ধরে নিই। তারপরে দেখো এটা আছে কি 8p - 4 কিউ - 5r, তাহলে এটার আমরা বি ধরি। তাহলে প্রথম 7p + 3q - 5r এ ধরলাম, আর লাস্টের সংখ্যাটারে 8p - 4q - 5r আমি বি ধরলাম। তাহলে প্রদত্ত রাশিটা আমি লিখি। প্রদত্ত রাশি, যেহেতু এত বড়টারে আমি কি ধরছি, এ ধরছি, তাহলে আমার এত বড়টারে এর উপরে কি আছে, স্কোয়ার দিই। এখানে মাইনাসও দিই, এখানে 2 আছে, 2ও দিই। তারপরে এ শব্দটা আমি কি ধরলাম, এ ধরলাম, তাহলে এ দিই। তারপরে এই শব্দটা আমি কি ধরলাম, বি ধরলাম, বি দিই। তারপর চিহ্ন আছে প্লাস দিই। তারপর এই শব্দটা আমি কি ধরলাম, বি ধরলাম, বি এর উপরে কি আছে, স্কোয়ার। এবার দেখো তো a² - 2ab + b², এটা কিসের সূত্র এসে গেছে বলো? আমরা এটা জানি না, a - b² = a² - 2ab + b²। এটা আমার সূত্র না বলো? সূত্র। তাহলে আমার যেহেতু এইটুক আছে, তাহলে আমার এটা কি, এটা আমার সূত্র। a² - 2ab + b² এর সূত্রটা লিখে দিই, a - b²। এখন আমার কি কাজ দেখো, ওই যে আমি এ মান ধরে নিছি ছোট করার জন্য, তাহলে এর মানটা এখন লিখে দিব। এর মানটা লিখে দিব, এর মানে কি আছে, 7p + 3q, 7p + 3q - 5r। তারপরে দেখো মাইনাস চিহ্ন, তারপরে এই যে আমি বি ধরলাম, এই বির মান আমার কি আছে দেখো, 8p - 4q - 5r। তারপরে কি আছে আমার a - b², তাহলে আমার সবটা a - b² সূত্র। তাহলে তোমরা এটা কোথায় থেকে পাইছো, সাইন রুটে তোমরা লিখতে পারো মান বসিয়ে পাই, তাহলে আমি এবার দেখো ব্র্যাকেটগুলো উঠিয়ে দিব। তাহলে কি আছে দেখো, 7p + 3q - 5r। এই যে এটা মনে প্লাস মাইনাসে -8p, মাইনাসে প্লাসের 4q, মাইনাসে প্লাসের 5r, এরপর আছে স্কোয়ার। এবার দেখো মাইনাসের 5r, এখানে আছে আমার প্লাসের 5r, তাহলে প্লাসের 5r মাইনাসের 5r কাটা গেল। এখানে আছে আমার 8p মাইনাসের, আর এখানে আছে প্লাসের। তাহলে আমার দেখো এই যে দেখো, আর 3q আর 4q, এই যে দেখো, আমি তোমাদের সুবিধার জন্য আমি কার সাথে কার, কোনটার সাথে কোনটার মিল
আমি একে একে ধরে ধরে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা যদি বারবার একবার না বুঝো বারবার দেখার চেষ্টা করবে, আর না বুঝে থাকলেও আমাকে কমেন্টে তোমরা জানাবে। দেখো 8p থেকে যদি আমি 7p বাদ দিই তাহলে আমার মাইনাসের 8p থাকে, তাহলে মাইনাসেরটা আমি আগে দিব না, প্লাসেরটাই দিই। 3q আর 4q, তাহলে কি হলো 7q মাইনাস 8টাতে 7টা গেলে আর একটা p থাকবে মাইনাসের p, আমার কি আসলো স্কোয়ার। তাহলে দেখো তো এটা আরেকটা সূত্র পড়ে গেছে না, যদি আমি এটা এ ধরি মনে মনে, এটা যদি বি ধরি তাহলে এম এন এস বি হোল স্কোয়ার আর একটা সূত্র পড়ছে না। তাহলে এটার সূত্র আমরা কি জানি বলো, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস সূত্র 2ab প্লাস বি স্কোয়ার। এই যে আমি এই সূত্রটা ব্যবহার করতেছি। তাহলে এম এন এস বি হোল স্কোয়ার সূত্র হয়েছে 7q স্কোয়ার মাইনাস সূত্র 2 7qa বি হয়েছে পি প্লাস পি স্কোয়ার। তাহলে এখন যদি বর্গ করি 7 মানে 2 বার, যেমন 7 গুণ 7, তাহলে 7 7 49 মানে 49। কিউ যদি 2 বার হয় কিউ ইন্টু কিউ, তাহলে কিউ স্কোয়ার। এইভাবে তোমরা সবটি একই নিয়ম, 7 7 49 মানে 49, 49 কিউ স্কোয়ার মাইনাস এটা স্বাভাবিক গুণ করবা, 7 দুগুণে 14 মানে 14, পি কিউ দিই সাজিয়ে লিখি একটু, পি কিউ আর প্লাস পি স্কোয়ার। এই যে দেখো কত সহজে আমার অ্যান্সার এসে গেল। তোমরা একবারের জায়গায় দুবার দেখবা, ইনশাল্লাহ চেষ্টা করলেই পারবা, অনেক সহজ। তোমরা না বুঝলে আমাকে কমেন্ট করেও যা। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সরলের খ নাম্বার অঙ্কটা এখন করাবো। আমি প্রশ্নটা রয়েছি, দেখো খ নাম্বারের অঙ্কটা ক নম্বরের মতো এটা সাজানো না, এটা এলোমেলো আছে। যেমন আমি যদি এটারে এ ধরি তাহলে এটারে এ স্কোয়ার বলা যায়, প্লাস এটার যদি আমি বি ধরি তাহলে বি স্কোয়ার বলা যায়। তাহলে এখানে আছে মাইনাস, এটা 2 এর পরে এটার যদি আমি এ ধরি এটার যদি আমি বি ধরি তাহলে কি বলা যায় বলো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab না। তাহলে দেখো আমি অঙ্কটা সাজিয়ে তোমাদের সূত্রের মাধ্যমে কিভাবে বুঝাই। তাহলে এখন ধরি 2m প্লাস 3n মাইনাস পি। দেখো এটার মধ্যে এম আর এন পি আছে, তাহলে এটারও এ ধরে নিই, এ যেহেতু এ বি এখানে কোথাও নাই। তারপরে তোমরা যদি এ বি সি এরকম থাকে তাহলে এক্স ওয়াই জেড ধরতে পারো, যদি এক্স ওয়াই জেড এম এন এগুলি থাকে তাহলে এ বি ধরে নিবা। তারপরে ধরো এটা 2m মাইনাস 3n প্লাস পি, এটারে আমরা কি ধরছি, বি ধরব। তাহলে প্রদত্ত রাশি যেহেতু আমি এটা এ ধরছি তাহলে এ উপরে স্কোয়ার আছে স্কোয়ার দেব। এবার দেখো মাইনাস লিখব, তারপরে এই যে 2 আমার সূত্রে 2 হবে, এটারে এ দিব, এটারে বি ধরছি বি দিব, তারপরে এই যে এ প্লাস চিহ্ন দিব, তারপরে এটারে বি ধরছি বি, এ স্কোয়ার আছে স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আমার সূত্র হলো না। এই যে তোমাদের আমি সূত্র শিখালাম, এই যে সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে সূত্রটা দেখো, এই সূত্রটাই আমার হয়েছে। তাহলে আমি এখানে কী লিখব, সূত্রের প্রশ্নটা লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার তো আমার সূত্র এসে গেছে, তাহলে ওই যে আমি এর মান ধরছি, এখন এর মান আমি সবটা বসিয়ে দিব। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়া এর মান 2m প্লাস 3n মাইনাস পি, তারপরে এই যে মাইনাস মাইনাস, তারপরে এই যে আমি এর মান বি ধরছি বি বসিয়ে দিব। তাহলে বি কি আছে আমার 2m মাইনাস 3n, 2m মাইনাস 3n প্লাস পি স্কোয়ার
এ মাইনাস বি হোল স্কোয়ার এ হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমি এটা কোথা থেকে পেলাম? এ ও বি এর মান থেকে পেলাম। এ ও বি এর মান বসিয়ে, তাহলে দেখো আমি ব্র্যাকেট উঠাই দিই, 2m প্লাস 3n মাইনাস পি। এখন আমি ব্র্যাকেট উঠাবো, এটা মনে মনে প্লাস আছে আমার, প্লাসে মাইনাসে মাইনাস 2m মাইনাসে মাইনাসে আমার প্লাস 3n প্লাসে মাইনাসে আমার মাইনাস পি স্কোয়ার স্কোয়ার। এবার দেখো তো প্লাসে মাইনাসে মাইনাস, আবার এখানেও মাইনাস, তাহলে আমার এখানে আছে 2m মাইনাসের, এখানে আছে 2m প্লাসের, তা প্লাসে মাইনাসে কাটা যায়। তারপরে দেখো এখানে আছে 3n আর এখানে আছে 3n, তাহলে 3n কি হয় বলো? 6, মানে 6n, তারপরে আছে মাইনাস পি, তাহলে মাইনাসে মাইনাসে চিহ্ন মাইনাসের দিবা, মনে মনে যোগ করে ফেলবা, একটা পি মাইনাসের 2p স্কোয়ার স্কোয়ার। এবার দেখো তো আবার সূত্র হয়ে গেল না? এটারে যদি আমরা এ ধরি আর এটার যদি আমরা বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হইল। তাহলে আমি যে ওই যে সূত্র তোমাদের শিখালাম, এই যে এই সূত্রর মতোই তোমরা করবা, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এ 6n স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ তো 6n, বি তো 2p প্লাস বি স্কোয়ার মানে 2p স্কোয়ার। এখন বর্গ করব, 6 দুইবার 6 গুণ 6, তাহলে 636 মানে 36, n দুইবার n ইন্টু n স্কোয়ার মাইনাস এর স্বাভাবিক গুণ করো, 6 দুগুণে 12, 12 দুগুণে 24 মানে 24 n আর পি প্লাস 2 দুগুণে 4 মানে 4 পি স্কোয়ার। দেখো কত সহজে আমার অ্যান্সার এসে গেছে। তোমরা বুঝে থাকলেও আমার কমেন্টে জানাবা, না বুঝতে পারলে কোথাও সমস্যা হলেও আমাকে কমেন্টে জানাবা, আমি তোমাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি, আরও চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি তোমরা পারবা, তোমরা বারবার ট্রাই করবা, আর ভিডিওটা তোমরা বারবার দেখে চেষ্টা করবা। গ একবারে শেষ করিয়ে দিব ইনশাল্লাহ। তো আমি প্রশ্নটা উঠিয়ে রাখলাম গ নম্বরে। দেখো তোমাদের সুবিধার জন্য আমি আবার বলে দিই, এইরকম লম্বা টান যেটা দিছি, দেখো 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35, আর এটারে আমি এরকম জিজি করে দিছি, এটা হচ্ছে 3.65 প্লাস, আবার এটা এরকম দিছি 3.65 আবার ইন্টু 3.65, এই তিনটা সেম একরকম আর এই তিনটা সেম একরকম। তাহলে আমরা এটারে আগের সরলের মতো ধরে নিই। তাহলে সমাধান দেখো, ধরি 6.35 আমরা এ ধরি, আর 3.65 3.65 আমরা বি ধরি। তাহলে আমার এই সবগুলারে 6.35 আমি এ ধরলাম আর 3.65 আমি বি ধরলাম। তাহলে প্রদত্ত রাশি যেহেতু আমি এটারে এ ধরছি, তাহলে এ লিখি, ইন্টু আছে ইন্টু দেই, ফুটার নাম ইন্টু, আবার এটারে এ ধরছি এ লিখি, এখানে প্লাস আছে প্লাস দেই, এখানে 2 আছে 2 লিখি, এখানে ইন্টু আছে ইন্টু, এটারে এ ধরছি এ, আবার ইন্টু এটারে বি ধরছি বি, আবার প্লাস আছে প্লাস, এখানে বি আছে বি লিখি, আবার একটা বি ইন্টু বি লিখি। তাহলে দেখো তোমাদের বোঝার জন্য আমি কালারিং কলম দিয়ে কিভাবে ধরলাম, কারে কারে ধরলাম একটু বোঝানোর চেষ্টা করি। এটার আমি এ ধরছি, এটার আমি এ ধরছি, এটার আমি এ ধরছি,
এই সংখ্যাটার আমি বি ধরছি, এই সংখ্যাটার আমি বি ধরছি, এই নিচের সংখ্যাটা আমি বি ধরছি। তোমরা লিখবা না, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি যেন সহজে বুঝতে পারো সেই জন্য আমি ভেঙে ভেঙে তোমাদের বোঝানোর আমি চেষ্টা করতেছি। তাহলে দেখো, যেহেতু ইন্টু এ ইন্টু করলে কি হয় বলো, এ স্কোয়ার প্লাস 2 আবার এ আর বি, এ বি একটু সিরিয়ালে গুণ করে ফেলো 2ab, তাহলে 2ab প্লাস বি ইন্টু করলে কি হয়, বি স্কোয়ার হয়। তাহলে আমার দেখো এই জিনিসটা তোমাদের আবার বলি, দেখো সুবিধার জন্য একটু রাফের মতো আমি তোমাদের বুঝাই। দেখো এ ইন্টু এর যদি তুমি দুইবার লেখো তাহলে এ স্কোয়ার হবে, এ ডিভাইড এ যদি ভাগ করো তাহলে 1 হবে, তারপর এ প্লাস এ যদি প্লাস করো 2a হবে, এ মাইনাস এ যদি মাইনাস করো তাহলে তোমার 0 হবে। দেখো তোমাদের অনেক উপকারে আসবে। আরেকটা জিনিস তোমাদের আমি বুঝিয়ে দিই, প্লাসে মাইনাসে তোমাদের মাইনাস হবে, আবার মাইনাস প্লাসে তোমাদের মাইনাস হবে, প্লাসে প্লাসে তোমাদের প্লাসই থাকবে, মাইনাসে মাইনাসে তোমাদের কি হবে, প্লাস হয়ে যাবে। এটাও তোমাদের যদি তোমরা এই চিহ্নগুলা ভালো করে বুঝে নাও তাহলে তোমাদের অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমি তোমাদের সূত্রটা তো অনেকবারই দেখাইছি, তাও আরেকবার তোমাদের বলি। সূত্র তোমাদের একটু এঁকে দিই যেন তোমরা ভুল না হয়। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি বলো, তোমরাই বলো, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কারণ এটা অনেকবার বলতেছি, তোমরা কি হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে ইনশাল্লাহ। তাহলে এটা কি লিখবো এখন, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা কি করব, দেখো এই যে এ আমি মান ধরছি, তাই এর মানটা বসায় দেই। এর মান বসায় দিব এ 6.35, ব্র্যাকেট আছে বি প্লাস বি এর মান আমি 3.65, তারপরে আছে স্কোয়ার। তাহলে এটা আমি এ ও বি এর মান বসি। তাহলে এখন দেখো আমি কি করব, ব্র্যাকেট উঠাই নেই, ব্র্যাকেট উঠাইলে 6.35 প্লাস 3.65 স্কোয়ার। তাহলে তোমরা ক্যালকুলেটারে এটা একসাথে 6.35 আর 3.65 তোমরা যদি ক্যালকুলেটারে চাপো তাহলে তোমাদের আসবে 10। তোমরা ক্যালকুলেটারে চাপে দেখবা 10 আসছে, তাহলে স্কোয়ার। তাহলে আমি 10-এর যদি বর্গ করি 10 × 10 তাহলে কি হয় বলো, বর্গ 10 কত হয়, 100 হয়, তাহলে 100। এই যে দেখো কত সহজে আমার এই ঘর অ্যান্সার এসে গেছে। এখন আমি করব ঘ। তাহলে ঘর প্রশ্নটা আমি তোমাদের ওঠাই। 2 3 4 5 2 3 4 5 ইন্টু 2 3 4 5 মাইনাস 7 5 9 ইন্টু 7 5 9, তারপরে 2 3 4 5 মাইনাস 7 5 9। এই যে আমার প্রশ্নটা আমি উঠাইলাম, তাহলে সমাধানটা আমি তোমাদের দেখাই। সমাধান, তাহলে আগের মতো আমি কি করব, ধরে নিই, দড়ি উপরেরটা ধরি, যেহেতু এ দুইটা একই রকম আর এ দুইটা একই রকম, তাহলে আমি ধরি 2 3 4 5 এর মান এ ধরি, 7 5 9 এর মান আমি বি ধরি। প্রদত্ত রাশি যেহেতু এ ধরছি, তাহলে যেহেতু ডিভাইড আছে, এটারে এ ধরছি, এটারে এ ধরছি,
এ ইন্টু এ মাইনাস বি ইন্টু বি, এ মাইনাস বি। তাহলে এ কি হবে এ স্কোয়ার মাইনাস বি কি হবে বি স্কোয়ার আর এ মাইনাস বি। তাহলে দেখো অপর পৃষ্ঠা আমি দেখাই, এ স্কোয়ার এ মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর একটা সূত্র আমরা জানি, সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমাদের প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা কোন সূত্র লাগবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে কি এই 3.1-এর অনেক সূত্র আছে, আমি যদি একসাথে অনেকগুলো সূত্র দিই তাহলে তোমরা বুঝতে পারবে না কোন অঙ্কের জন্য কোন সূত্রটা তোমার প্রয়োজন হইতেছে। সেই জন্য আমি তোমাদের যেই সূত্রটাই যে অঙ্কের জন্য প্রয়োজন সেটাই আমি তোমাদের দিতেছি, কিন্তু মান নির্ণয়ের অঙ্কটির সময় তোমাদের আগে সূত্রটা আমি পুরাটাই দিব, তোমরা পারলে মুখস্থ করে নিবা। আর নয়তো আমি যেভাবে যেই অঙ্কের জন্য যেই সূত্রটা তোমরা করতে করতে একদিন সবই পারবা ইনশাল্লাহ। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে তো আমার আসি এ মাইনাস বি, তাহলে প্লাসের এ মাইনাস বি আর নিচের এ মাইনাস বি। তাহলে আমার রইল কি উত্তর এ প্লাস বি। এখন আমি যে ওই যে তোমার এ প্লাস বি মান ধরলাম, তাহলে এর মান আমার কত ছিল, এর মান আমার ছিল 2 3 4 5 প্লাস বি এর মান আমার কত ছিল 7 5 9। তাহলে আমার ক্যালকুলেটরে এটা চাপলে কত আসবে, তোমরা ক্যালকুলেটরে দেখো 3104। দেখো আমার কত সহজে অ্যান্সার এসে গেল।